হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 65 করব। কোষে দেখি 15.2 এর লাস্ট ভিডিওতে আমরা 5-এর দাগেরটা করেছি, আজকে আমরা 6 দাগেরটা করব। কি বলেছে দেখো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যার দুটো বাহু সমান সেটাকেই বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তার পরিসীমা দেওয়া আছে 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। এ বি সি। এই বাহুটা কিন্তু সমান। তাহলে এখানে এ বি আর এসি কিন্তু সমান। তাহলে আমরা লিখব এ বি সি ত্রিভুজ, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি, এই দুটো বাহু কিন্তু সমান। আর ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে সেটাও লিখে নিই যে ত্রিভুজটির পরিসীমা সেটা কত দেওয়া আছে, 544। এত সেমি। আগে বলে দিই পরিসীমা কোনগুলোকে বলে। এই ধার বরাবর এটাই কিন্তু তার পরিসীমা। যেমন এ থেকে যদি আমরা হেঁটে আসি বিতে, বি থেকে আবার হেঁটে যাব সিতে, সি থেকে আবার এতে আমরা যদি ফেরত যাই, তাহলে এই ধার বরাবর গেলাম, সেটাই কিন্তু পরিসীমা। আর এখানে চেয়েছে আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, আর এখানে কি বলেছে দেখো, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ভূমির দৈর্ঘ্যের অর্থাৎ এ বি সি। তাহলে ভূমির দৈর্ঘ্য জানি না, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে এক্স ধরে নিই। এক্স ধরতে পারি বা এ ধরতে পারি। তাহলে লিখব যে মনে করি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু কত ধরলাম, এক্স সেমি। তারপরে আমরা এই লাইনটা লিখব যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ মানে কি। তাহলে দেখে দেখে লাইনটা যদি লিখি যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। এটা মানে কি, তাহলে এটা লিখতে পারি, অর্থাৎ এটা মানে এই দাঁড়াচ্ছে যে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত দেখো, ভূমির দৈর্ঘ্য কিন্তু এক্স, তাহলে এক্সের 5/6 অংশ। তাহলে এভাবে লিখতে পারি আমরা যে যে প্রত্যেক সমান বাহু ভূমির এই লাইনটা না লিখে না আমরা একবারে কি করব, যেহেতু লিখেছি এখানে সমান সমান দিয়ে লিখবো। ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ভূমির দৈর্ঘ্য কত, এক্স এর 5/6। এর সাথে এটা গুণ হবে, কার সাথে, ভূমির দৈর্ঘ্যের সাথে। ভূমির দৈর্ঘ্য যেহেতু এক্স, তাহলে এত অংশ, এটা পরবর্তী থেকে সেমি চলে আসবে। একক কেন একটা এক্সট্রা লাইন করতে যাব, তাহলে 5x/6 সেমি। এই লাইনটার প্রয়োজন নেই আমাদের। এবার যদি আমরা পরিসীমা নিই দেখো, তাহলে প্রত্যেকটি কিন্তু 5x/6 বলতে এখানে দুটো কিন্তু প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। এই যে দেখো, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য, তাহলে এটাও কিন্তু 5x/6, এটাও কিন্তু 5x/6। কেন কি এটা আমরা এক্স ধরেছি, এই এক্স হচ্ছে সমান দুটো বাহুর দৈর্ঘ্যের
5-এর 6 অংশ, তাহলে এটাও হবে 5x/6, এটাও হবে 5x/6। তাহলে পরিসীমা কি করব, তাহলে লিখব যে ত্রিভুজটির পরিসীমা ইকুয়াল টু, আমরা কি জানি পরিসীমা হচ্ছে এ থেকে বি, বা চলো আমি লিখে দিই এ বি প্লাস বি সি প্লাস সি এর যোগফল। দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। ওকে, এদের তিনটা বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা, মানে ধার বরাবর। তাহলে এ বি কত, এ বি কিন্তু 5x/6, বিসি হচ্ছে x, আর সি এ হচ্ছে সেটাও কিন্তু 5x/6। ওকে, এত সেমি। ওকে, এটা এখানে আমরা কি করব, একটু লসাগু করে নিই। ওকে, তাহলে এক্সের নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 ধরতে, 6 1 6 এর লসাগু কত, দেখো 6,1,6 এর লসাগু কত হবে, দেখো 6 দিয়ে যাবে, 6 কে 6 1 যাচ্ছে না, থাক 6 কে 6। তাহলে দেখো লসাগু আমরা কত পেলাম, 6 পেলাম। তাহলে এর লসাগু দাঁড়াচ্ছে আমার কিন্তু 6। ওকে, 6-এর ঘর নামাতে 6 পর্যন্ত বললে 6 কে 6 মানে 1 পাবো, তার মানে এখানে 5xই হবে। 1-এর ঘর নামাতে 6 পর্যন্ত পড়ে, তাহলে কত হবে 6 কে 6, তাহলে 6 পেলাম, এই 6-এর সাথে x গুণ করলে 6x। ঠিক একইভাবে 6 কে 6 মানে 1 পাচ্ছি, তার মানে 5xই থাকবে, এত সেমি। এবার আমরা যেহেতু x প্রত্যেকটাতে আছে দেখো, তাহলে x গুলো যোগ করে নিই, 5 5 10, 10 6 16, অর্থাৎ 16x, এত সেমি। এটা কিন্তু পরিসীমা পেলাম। আর একটা কিন্তু পরিসীমা দেওয়াই আছে, দেখো 544 আমরা লিখেও ছিলাম। তাহলে দুটোকে কি করব, প্রশ্নানুসারে সমান করব, মানে এই পরিসীমা আর যেটা অঙ্কে দেওয়া ছিল, মানে কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, যেটাই লিখো না কেন, প্রশ্নানুসারে, তাহলে এটা লিখব, অর্থাৎ 16x/6 ইকুয়াল টু কত, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা কিন্তু 544। ওকে, এই দুটো পরিসীমা সমান করলাম। এবার দেখো এখানে যদি আমরা কোনো গুণ করি, তাহলে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই দিকটাই করে নিই, জায়গা আছে। তাহলে 16x 1-এর সাথে গুণ করলাম, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ 6 ইন্টু কত, 544। আমি গুণ করছি না, আমি কাটাকাটি করব। ওকে, তাহলে x ইকুয়াল টু, এখানে দাঁড়াচ্ছে 6 ইন্টু 544, আর এই 16 কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। আচ্ছা, আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটাকাটি করলে 8 দুগুণে 16। আবার এটাকে 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে কত 4, 1 পড়ে থাকলো, 7 দুগুণে 14, আবার 2 দুগুণে 4। এটাকে 2 দিয়ে কাটি, তাহলে 4 পাবো, আবার 2 দিয়ে কাটি। ওকে, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষ 2, 7 থাকলো, তাই তো। 2 অক্ষ নামাতে বলে 3 দুগুণে কত 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে কাটি, 13 কে 6 দুগুণে 12, আর 3 দুগুণে না, আর 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 16 থাকলো, তাই তো। তাহলে 2 ঘর নামাতে পড়লে 8 দুগুণে 16। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম, x ইকুয়াল টু পেলাম, এখানে কিন্তু একটা 3 আছে, সেটা মনে রাখতে হবে, এটা কিন্তু পুরোটাই কেটেছে। ওকে, তো এটাও কেটেছে, তাহলে অ্যাকচুয়ালি আমার কত থাকলো 68। এটা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি দেখে নিই, x ইকুয়াল টু 3 8 24-এর কত 4। ওকে, হাতে থাকলো 2, আর 3 6 18, আর 2 এ কত 20, তাহলে কত দাঁড়াচ্ছে 204 সেমি। এটা কি অ্যাকচুয়ালি এক্স কাকে ধরেছিলাম, ভূমির দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা লিখব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য। সুতরাং ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, সেটা কত পেলাম, 204। ওকে, সেমি ইকুয়াল টু এত সেমি। ওকে, আর সমান বাহুর দৈর্ঘ্য কত দেখো। আচ্ছা, এরপরে লিখব যে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। ওকে, দেখো সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কীভাবে ছিল, সেটা হচ্ছে 5x/6। এই যে দেখো, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ছিল 5x/6। তাহলে সেই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই,
যে 5x/6, এখানে এক্সের জায়গায় আমরা বসাবো, তাহলে 5 গুণ, ওকে, এক্সের ভ্যালু কত, সেটা হচ্ছে 204, তাহলে 204, নিচে হচ্ছে কিন্তু 6। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করে নিই দেখো, তাহলে কত পাবো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা 6 দিয়ে যদি কাটি তাহলে 3 6 18, 3 6 18, 19 20 অর্থাৎ 2 24, 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে এরকম আসছে 5 × 34। ওকে, এটা যদি আমরা গুণ করে নিই দেখো, 4 5 20, 4 5 20 শূন্য, আর থাকলো 2, 3 5 15, 15 16 17, মানে কত দাঁড়াচ্ছে 170। ওকে, 170 সেমি। এটা কিন্তু এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ওকে, মানে এই ত্রিভুজটা এখন যদি আমরা অঙ্কন করি তাহলে ত্রিভুজটা এখন কিন্তু এরকম আসবে। এক্সের জায়গায় কিন্তু এক্স থাকলো না, এক্সের জায়গায় কত, 204, অর্থাৎ এটা বেরিয়ে আসছে 204, আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত করে আসলো, 170, তাহলে এটা আসছে 170, এটাও কিন্তু 170। এবার আমরা কি করব, এখানে ফর্মুলাতে নেওয়ার জন্য ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরব। ওকে, তাহলে এখানে আমরা ছোট হাতের একটা বি নিয়ে নিই, আর যেটা সমান বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা এ ধরে নিই। ওকে, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। তাহলে আমরা লিখব, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা সূত্র কি জানি, হাফ ইন্টু বি, এটা কিন্তু মনে রাখবো। ওকে, এই সাইন দিয়ে লিখলে সুবিধা, দেখো একটুতেই হয়ে যায়, হাফ ইন্টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এত বর্গ সেমি। ওকে, অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, এভাবেই পড়বো যে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ওকে, যদি কথায় লিখতাম তাহলে ভূমির দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, তারপর হচ্ছে ভূমির অর্ধেকের স্কোয়ার, তাহলে কথায় লিখলে সময় বেশি লাগবে, আর এভাবে সাইন দিয়ে লিখলে কিন্তু দেখো শর্টভাবেই লেখা যায়। এবার সেই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই দেখো, তাহলে হাফ বি, বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য কত, 204, 204 ইন্টু রুট ওভার এ কত, এ হচ্ছে আমাদের সমান বাহুর দৈর্ঘ্য যেটা 170, 170 এর স্কোয়ার মাইনাস বি, বি কত, এই যে 204, মানে এখানে যেটা সংখ্যা আছে সেটাই হবে 204, তার উপরে স্কোয়ার, আমরা একবারে দুবার লিখতাম, তো চলো আমি পুরোটাই লিখি, বি তারপরে স্কোয়ার, নিচে হচ্ছে 4, এত কিন্তু বর্গ সেমি। ওকে, বারবার এককটা লিখছি না। আচ্ছা, এখানে আমরা 2 দিয়ে কেটে নিই, তাহলে 2 দিয়ে কাটলে দেখো 10 দুগুণে 20, 2 দুগুণে 4, মানে 204-এর অর্ধেক কত, 102, বা এইভাবে কাটতে পারি, 2 অক্ষ 2 শূন্য, 2 দুগুণে 4, তাহলে 102 ইন্টু রুট ওভার, এটা 170 থাক। ওকে, আর এখানে যেহেতু 204-এর স্কোয়ার আছে, কিন্তু 4 এই 4-এর নেই, তাহলে 4 কিন্তু নিচে আছে, মনে রাখবো এটা দেখি, আর 204-কে আমরা দুবার লিখবো, 204 204। ওকে, তাহলে 102 ইন্টু রুট ওভার 170 হোল স্কোয়ার, এখানে দেখো 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে, তাহলে কত আসবে, 4 5 20, আর 4 দিয়ে 4 অক্ষে 4, তাহলে কত আসলো 51। ওকে, 51 আর 204, এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো। আচ্ছা, আমরা এখানে কি করব, 51 আর 204 গুণ করে নিই। ওকে, তাহলে এখানে একটু জায়গা আছে, তাহলে এখানেই ইউজ করে নিই, যে 204 এর সাথে 51 যদি গুণ করা হয় তাহলে 4 অক্ষে 4, 1 0 0, 2 অক্ষে 2, আবার 4 5 20, কেন কি শূন্য আছে, 20 নামিয়ে দিব, 5 দুগুণে 10, তাহলে 4 যোগ করলে 0, এটা যোগ করলে 4, এটা হচ্ছে 10, তাহলে কত, 10404, তাহলে এটা আসলো 10404। ওকে, 204-এর সাথে 51 গুণ করলে এটা আসবে। ওকে, সেম একইভাবে আমরা কি করব, 170, ওকে 170 স্কোয়ার আছে, তার মানে দুবার গুণ করতে হবে। দেখো এরকম আছে 170 এর স্কোয়ার, এটা মানে কি বোঝায়, যে 170 ইন্টু 170, অর্থাৎ দুবার গুণ করতে হবে। তাহলে 0 0 আমরা গুণ করবো, আমরা 17 আর 17 সংখ্যাটা নিয়ে গুণ করি। দেখো তাহলে এখানে 17 ইন্টু 17,
7 7 49 9 হাতে থাকলো 4 7 7 আর 4 হচ্ছে 11 আবার 7 7 এককে 1 তাহলে 9 7 আর 8 1 1 যোগ করলে 2 তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 8 9 আর এই শূন্য আমরা পিছনে লাগিয়ে দেব তাহলে 18,900 তাহলে এখানে আমরা লিখব 102 ইন্টু রুট ওভার এটা কত পেলাম 2 8 ওকে 9 2890 0 মাইনাস 10404 এবার এটা যদি আমরা বিয়োগ করে নিই এটা থেকে এটা বিয়োগ করব তাহলে 10404 এটাকে 10 ধরতে হয় 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6 এটাকে আবার 1 নামবে এখানে কেন কি এটাকে 10 ধরেছে আবার 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9 আবার এখানে 5 1 যোগ হয়ে যাবে তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 8 থেকে 0 বিয়োগ করলে 8 2 থেকে 1 বিয়োগ করলে 1 তাহলে 18496 তাহলে কি পেলাম 18496 তাহলে 102 ইন্টু 18496 ওকে এবার এটাকে আমরা ভাঙবো ওকে এই ভাঙানোটা একটু কঠিন তাহলে এটাকে আমরা কি করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলে ভাগ করব ওকে দেখে নাও 18496 কে বর্গমূলের ভাগে কি করে করতে হয় ক্লাস 7 এর নিয়ম এটা এই জোড়া বাদ দিয়ে দেব এখান থেকে আরেক জোড়া বাদ দিয়ে দেব তাহলে কি থাকলো 1 পড়ে থাকলো তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও সেম সংখ্যা বসাবো তাহলে এককে 1 দিয়ে মেলাবো 2 দুগুণে কিন্তু বসাতে পারবো না 2 দুগুণে কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে বিয়োগ করব তাহলে এটা তো শূন্য হয়ে গেল শূন্য বসাতে পারবো না তাহলে কত আসবে 84 জোড়াই নামবে কিন্তু ওকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করছে বর্গমূলে ভাগ তাহলে 84 নামলো মনে রাখবে এই সংখ্যাটা ডবল এখানে হবে তাহলে 1 থাকলে এটা হয়ে যাবে 2 ওকে এবার দেখো এটা তো 2 আসলো আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা জানি না তাহলে সেম সংখ্যা নিয়ে কিন্তু আমাকে 84 এর কাছাকাছি আসতে হবে তাহলে ধরে নাও যদি আমি 3 নিয়ে নিই দুটো তাহলে 3 ত্রিকে কত 9 3 দুগুণে কত 6 69 4 নিতাম যদি 4 4 16 6 হাতের 1 4 দুগুণে 8 ওকে এটা কিন্তু পেরিয়ে আসতো তাহলে আমি 4 নিয়ে করতে পারবো না কারণ 84 বেশি হয়ে যাবে তাহলে আমরা 3 3 নিয়ে করব তাহলে এখানেও 3 বসাতে হবে এখানেও 3 বসাতে হবে ওকে এটা আলাদা করে নিই তাহলে এখানে পাবো 69 বিয়োগ করে নিই আবার তাহলে এটাকে 14 ধরবো তাহলে 9 থেকে 14 9 10 11 12 13 14 এখানে 5 নামবে ওকে আচ্ছা এখানে হাতের 1 তাহলে এটা হয়ে যাবে 7 8 থেকে 7 বিয়োগ করলে কত 1 তাহলে 15 আসলো এবার পরের জোড়া সংখ্যাটা আবার নামাবো কেন কি দেখো এখানে 15 আসলো ওকে 23 থেকে 15 কিন্তু ছোট তাহলে এটাকে বড় করার জন্য আমাকে 96 কে নিয়ে আসতে হবে মানে জোড়া সংখ্যাই নামাতে হবে তাহলে 1596 এর কাছাকাছি এবার সংখ্যাটা কত আসলো 23 এবার আরেকবার দাগ নেব এভাবে দেখো আমি কিন্তু 1 এর ডবল 2 নিয়েছি তার জন্য এই 2 কিন্তু চেঞ্জ হবে না 2 কিন্তু 2ই থাকবে এই 3 এর ডবল অর্থাৎ পরে যেটা সংখ্যা আসছে এর ডবল সংখ্যা নেব তাহলে 3 এর ডবল কত 6 এবার সংখ্যাটাকে আমাকে 26 নিয়ে ভাবতে হবে তাহলে 26 এখানে যা সংখ্যা বসাবো সেম সংখ্যা এখানে বসে আমরা 1596 মেলাবো তাহলে দেখো 6 6 36 এটা দিয়ে হয়তো মিলে যাবে এখানেও 6 নিলাম এখানেও 6 নিলাম 6 6 36 এর 6 হাতে থাকলো কত 3 6 6 36 আর 3 36 37 আর 39 39 এর 9 ওকে 39 এর 9 আবার হাতের 3 6 দুগুণে 12 13 14 15 দেখো 1596 কিন্তু মিলে গেল কত দিয়ে মিললো দুটো 6 অর্থাৎ এখানে একটা 6 এখানে একটা 6 আমার অ্যান্সার কিন্তু এটা তাহলে আমরা দেখলাম যে 136 কে যদি দুবার গুণ করে নিই আমরা 102 ইন্টু এর ভিতরে কিন্তু শুধু 136 বসাবো না 136 কিন্তু আমাকে দুবার বসাতে হবে ওকে তোমরা গুণ করে দেখে নিতে পারো যে 136 দুবার গুণ করলে কি 18496 আসছে কিনা দেখো এটা আসবেই ওকে তাহলে এখান থেকে আমরা কি করব বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে কিন্তু আমাদের একটা বের হয় ওকে একটাই বেরোবে ওকে এখান থেকে আমাদের একটাই বেরোবে তাহলে 102 আর 136 যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে চলো গুণ করে নিই 136 আর 102 6 দুগুণে 12 6 দুগুণে 12 2 হাতের 1 3 দুগুণে 6 আর 1 7 2 অক্ষে 2 শূন্য দিয়ে 3টা শূন্য 1 দিয়ে 6 1 দিয়ে 3
এককে 1, তাহলে এটা 2, এটা 7, 6 আর 2 যোগ করলে 8, এটা হচ্ছে 13,872। ওকে, 13,872, তাহলে 13872। এটা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি তাহলে লিখতে হবে বর্গ সেম। ওকে, আর মনে রাখবে যে বর্গমূলের ভিতরে দেখো এখানে আরেকটু বলে দিই যে a ইন্টু এ, তার মানে এখান থেকে শুধু এ বেরোবে। কেন বেরোয় তার কারণ দেখো যে a ইন্টু এ বলতে কি বোঝায়, দুটো এ মানে আমরা জানি এ স্কোয়ার, এই যে বর্গমূল বর্গ কেটে গিয়ে এ কিন্তু ফ্রি হয়ে যায়। সেমভাবে দেখো এটা কিন্তু 134 আমি স্কোয়ার করতে পারতাম, কিন্তু আমি বললাম কি যে দুটো সংখ্যা যদি একই থাকে সেখান থেকে একটা সংখ্যা নেব, কিন্তু তার উপরে আর বর্গমূল চিহ্ন দেব না। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। চলো একবার আমরা অঙ্কটা দেখে নিই কী কী করলাম। এখানে যে সব থেকে ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে এই বর্গমূলের ভাগটা। ওকে, কেন এই সংখ্যাটাকে 2 দিয়ে ভেঙে 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 নিয়ে আসা কিন্তু একটুখানি টাফ হয়ে যাবে। তো বর্গমূলে ভাগ করলে সোজা আমরা 136 পাবো, সেটাকে দুবার লিখবো। ওকে, এটা ক্লাস 7-এর যদিও নিয়ম, তোমরা ক্লাস 9-এ পড়ছো, তার মানে তোমাদের এই নিয়মটা জানা আছে নিশ্চয়ই। ওকে, যেহেতু তোমরা পরিমিতির অঙ্ক দেখছো। ওকে, তাহলে এই পর্যন্তই থাকবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 66-এ বাকি অঙ্কগুলো করতে থাকবো।